مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يعفو لجميع أمة محمد صلى الله عليه وسلم ذنوبهم إلا 7 نفرا لا نصيب لهم في ليلة النفس من شعبان: الساحر وشارب الخمر والمصر على الزنا وقاطع الرحم والعاق لوالديه والنمام والبخيل المشاهد الذي لا يكلم أخاه المسلم فوق 3 أيام أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমার খুতবা পূর্বক আলোচনায় লাইলাতুল নিফসে মিন শাবান তথা শবে বরাতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি সালাত ও সালাম আরজ জানাই সরওয়ারে কায়নাত জিগর গোশে আমিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে মাজিদের ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু في ليلة مباركة حاميم والكتاب المبين শপথ সুস্পষ্ট কিতাব আল কোরআনুল কারীমের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এবং আমি একে নাযিল করেছি বরকতময় রাতে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা দুখানের শুরুতে কয়েকটি আয়াত আমাদের জন্য সবক করে দিয়েছেন। আয়াতে কারিমা বিশেষভাবে আজকের দিন গত হওয়ার পর মাগরিবের পর হতে আগামীকাল ফজরের আগ পর্যন্ত সময়, এটাকে বুঝিয়ে আমাদেরকে ইঙ্গিত করে ইরশাদ করেছেন লাইলাতুম মুবারাকাহ। সর্বপ্রথম মুফাসসিরিন ইকরাম দুইভাবে মত ব্যক্ত করেছেন। হামিম
ইজমাউল মুফাসসিরিন হামিম হুরুফে মুকাত্তাআত। আহলুত তাসাউফ মুফাসসিরিন কেরামের মতে হামিম এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাবাচক নাম, আর আহমদ আসমানি নাম। আরো শত শত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, যার মধ্যে হামিম অন্যতম। আহলুত তাসাউফ মুফাসসিরিন কেরামের মত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। তার মানে হরফে মুকাত্তাআত হিসেবে অর্থ হয়, হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানেন না। তখন হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন স্পষ্ট কিতাবের কসম। তার মানে কোরআন, আল কোরআনুল কারীমের কসম, কোরআন মাজিদের কসম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের কসম খাচ্ছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল কোরআনুল কারীমের কসমকে রব্বুল আলামিন বলছেন লাইলাতুম মুবারাকায় আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি। আলহামদুলিল্লাহ। লাইলাতুম মুবারাকায় আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি। আহলুত তাসাউফিন মুফাসসিরিন কেরাম যেভাবে হামিম হরফে মুকাত্তাআত হওয়ার পাশাপাশি হামিম এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম মুজাম্মিল, একটি নাম মুদাসসির, একটি নাম নাযীর, একটি নাম বাশীর, তদ্রূপ হামিম একটি নাম। তাহলে অর্থ কি হয়? হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কোরআনিল মুবিন অর্থ হচ্ছে হে রাসূল কোরআনুল কারীমের কসম করে বলছি ইন্না আনজালনাহু, হা জমিরের মর্জা, আরবি গ্রামার অনুযায়ী হা জমিরের মর্জা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, অর্থ হবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি হামিমকে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠে ভাবে হাজার হাজার পয়গম্বর আলাইহিস সালামের, শত শত পয়গম্বর আলাইহিস সালামের পৃষ্ঠ বদল হতে হতে সর্বশেষ বনি আদনানের বংশে বনু আদনান ইসমাঈল আলাইহিস সালামের একটি শাখা, ইসমাঈল আলাইহিস সালামের গোত্রের একটি শাখা, এই বনু আদনানের গোত্রের
কুরাইশ বংশের বাবা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার রহম মুবারকে কুরআনুল কারীমের কসম, ওই হামিমকে আমি বাবা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার রেহেমে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। এদিক দিয়ে লাইলাতুল মুবারাকা, এটা আর একটা আলাদা রাত। এটা বোঝাচ্ছেন আহলুত তাসাউফিন মুফাসসিরিন কেরাম। আর জমহুর মুফাসসিরিন কেরাম যারা আহলুত তাসাউফিন নয়, আহলুত তাসাউফিনকে স্বীকার করেন, তারা বলতেছেন লাইলাতুল মুবারাকা মানে কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ। এখানে আবার দুভাগে বিভক্ত। একদল মুফাসসিরিন কেরাম বলেন কোরআন নাজিলের সিদ্ধান্তের রাত লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা কোরআনে কারীমে যেটা লাইলাতুল মুবারাকা আছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সহ একদল মুফাসসিরিন কেরাম বলতেছেন লাইলাতুল মুবারাকা মানে আল কোরআনুল কারীম নাজিল হওয়ার সিদ্ধান্তের রাত। আল কোরআনুল কারীম নাজিল হওয়ার সিদ্ধান্তের রাত, আর একটা আল কোরআনুল কারীম নাজিল হওয়ার রাত। রাত দুটা। কোরআনুল কারীম কিভাবে নাজিল হবেন, কার উপর নাজিল হবেন, কোথায় নাজিল হবেন, কখন নাজিল হবেন, কোন কোন সময় নাজিল হবেন, এইরকম সব সিদ্ধান্ত লাইলাতুল মুবারাকায় নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। কার্যকর করা হয়েছে আর একটা রাত, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আর একদল আহলুত তাসাউফিনকে স্বীকার করেন না, আহলুজ জাওয়াহির ধারণ করেন, অর্থাৎ কোরআন এবং হাদিসের জাহিরি অর্থকে ধারণ করেন। কোরআন এবং হাদিসের মূল মামার্থকে তারা জাহিরি অর্থের সাথে মিলিলে স্বীকার করেন, না মিললে স্বীকার করেন না। এরকম যারা মুফাসসিরে কোরআন আছেন তারা বলছেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান নয়। কিন্তু যারা লাইলাতুন নিসফি মিন শাবানের পক্ষে রায় দিয়েছেন, তাদের পক্ষে কোরআনুল কারীমের অনেক ইশারাতান আয়াতে কারিমা আছে এবং শত শত হাদিসের গ্রন্থে 15 জন রাবীর রিওয়ায়াত সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ। শত শত হাদিস গ্রন্থে 15 জন রাওয়ায়াতকারীর সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু আছে। লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমার দেশে বলা হয় শবে বরাত। শবে বরাত বলতে কিছু আছে। যারা বলতেছেন ভিত্তি নাই, তাহলে এতগুলো হাদিস লাইলাতুন নিসফি মিন শাবান, এর রাত কোন রাত আমাদেরকে দেখাই দেন। লাইলাতুন নিসফি মিন শাবান কোন রাত? এটা একটা হাদিস শরীফ আজকের খুতবায় এসেছে, সময় সংক্ষিপ্ত। আন্নাল্লাহা ইয়াফু লিজামি'i উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন স্পষ্ট হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য যারা লাভ করেছেন, তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না?
ইল্লা সাবাতা নাফার, 7 দল ছাড়া, উম্মতে মুহাম্মাদের মধ্যে 7 শ্রেণীর মানুষ ছাড়া সকল রাসূলের উম্মতদেরকে একটি রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সে রাতটা কোন রাত? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সে রাত হচ্ছে শাবান মাসের মধ্য রজনীর রাত, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী কোন তারিখ? শাবান মাসের 15 তারিখ। সুবহানাল্লাহ। শাবান মাসের 15 তারিখ, এটা মধ্য রজনী। আরবি হিসেবে রাত আগে আসে, আরবি হিসেবে রাত আগে আসে, দিন পরে। বাংলা ইংরেজিতে দিন আগে আসে, রাত পরে। সুতরাং আমাদের হিসেবে 14 তারিখের রাতে, 14 তারিখের দিবাগত রাত, যেটা আরবি হিসেব অনুযায়ী 15 তারিখের রাত। সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্য রজনী 15 তারিখের রাতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার যারা সৌভাগ্য অর্জন করেছেন তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীকে মাফ করেন না। লা নাসিবা লাহুম, এই শাবান মাসের 15 তারিখের এত বড় জিয়াফতের রাত্রিতে, আল্লাহ তাআলার কুদরতের এত বড় জিয়াফতের রাত্রিতে 7 শ্রেণীর মানুষের তাকদীরে আল্লাহর কুদরতি জিয়াফত জুটবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত উম্মতে মুহাম্মদী আল্লাহর কুদরতি জিয়াফত গ্রহণ করতে পারবেন সে রাতে, তাকদীরে জুটবে। কিন্তু 7 শ্রেণীর মানুষের তাকদীরে এই রাতের জিয়াফত জুটবে না। কে বলতেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাদিস শরীফ দেখেন, লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের মাঝের রাত বলতে একটা কোনো কিছু আছে, বোঝা যাচ্ছে তো? কোরআন শরীফের নাই যে কি আছে? কোরআন শরীফে তো সবকিছু আছে। আল্লাহ তাআলা বলতেছেন, তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর আগত অনাগত সমস্ত বিষয়কে আমি কোরআনুল কারীমে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছি। কোরআনুল কারীম কেউ বোঝে কেউ বোঝে না, না বুঝে না পেলে কি কোরআনের দোষ নাকি? আমার জ্ঞানের অভাবের কারণে আমি কোরআন থেকে কিছু বের করতে পারছি না। দেখেন একটা এক্সাম্পল। একজন ইহুদি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় একজন সায়েন্টিফিক, কোরআনিক সায়েন্টিফিক, ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওখানে বিজ্ঞানময় কোরআনের ডিপার্টমেন্টে যিনি দায়িত্বরত ছিলেন ডক্টর কামাল রহমতুল্লাহ আলাইকে এক ইহুদি বিজ্ঞানী চিঠি পাঠিয়েছেন যে আপনি কোরআনে কারীমে তো সবকিছু আছে স্বীকার করতেছেন, মানুষ কবে চাঁদের দেশে গমন করেছেন এটা কোরআন থেকে বের করে দেখান। সুবহানাল্লাহ বলেন। কোন সালে মানুষ কোন সালে চাঁদের দেশে গমন করবেন, চাঁদের দেশে যাবেন, ওটা একটু বের করে দেখান। ডক্টর কামাল আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আল্লাহ আমি যদি আজকে ইহুদিদের হাতে কোরআনুল কারীমের সমস্ত বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে না পারি, আমার বড় পরাজয় হয়ে যাবে, ইসলামের দুর্নাম হবে। আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
ওনার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন, অন্তর চক্ষু খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডক্টর কামাল তিনি কোরআনুল কারীমে চাঁদের নামে কোন সূরা আছে কিনা গবেষণা দেখতে পাই। চাঁদের নামে একটি সূরা আছে, সূরাতুল কমর, 27 পারায়, অর্থাৎ সূরাতুর রহমানের আগের সূরা সূরাতুল কমর, এটা চাঁদের সূরা। তখন পুরা সূরার মধ্যে দেখলেন জাহেরি ভাবে কোন সালের কথা নাই, কোরআন কারীমে জাহেরি ভাবে কোন সালের কথা নাই। তবে কোরআনুল কারীমের বাতিনি অর্থ নিলে সর্বপ্রথম যেটা আয়াত আছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, জাহেরি অর্থ নিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদকে দুই টুকরা করেছেন এটা ফুটে ওঠে। সুবহানাল্লাহ বলেন না। আর বাতিনি অর্থ নিলে এমন একটি সাল আসবে, এমন একটি জমান আসবে যে আল্লাহর রাসূল চাঁদকে দুই টুকরা করেছেন, ওই দুই টুকরার দাগ দেখার জন্য একদল গবেষক সে চাঁদের দেশে গিয়ে পরিদর্শন করবে। সুবহানাল্লাহ। তিনি বাতিনি অর্থটা নিলেন, নেওয়ার পরে কোন সাল হতে পারে, কোন সাল হতে পারে, পুরো সূরা গবেষণা করে দেখলেন 1390টা হরফ আছে কোরআন। এই সূরা চাঁদের সূরায় 1390টা হরফ আছে। তখন তিনি আরবি সন হিসেবে 1390 হিজরি ধরে ইংরেজিতে হিসাব করলেন, 1959 সাল। সুবহানাল্লাহ বলেন না। 1959 সাল, আরবি 1390 হিজরি। চাঁদের সূরার হরফ আছে কয়টা? 1390টা। আল্লাহ তাআলা কত কিছু বাতিনি ভাবে কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ থেকে যারা এই নিয়ামত গুলো নিতে পারছেন তারা পাইছেন, যারা নিতে পারেন নাই তাদের তকদিরে জুটে নাই। সুবহানাল্লাহ। এটা তো একটা সিম্পল উদাহরণ। হাজার হাজার কোটি কোটি কোরআনের বাতিনি নিয়ামত কোরআনের ভিতরে আছে, আমরা নিতে পারতেছি না। কারণ আমাদের কমিউনিটির কারণে, আমাদের ভিতরে বখারতির কারণে, আমাদের কলবের অন্তঃচক্ষু অন্ধ হওয়ার কারণে আমরা এগুলো নিতে পারছি না। প্রত্যেকটা কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে জাহেরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। সুবহানাল্লাহ। আহলুত তাসাউফিন তারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত যে তাফসীর করেছেন সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। উপমহাদেশে যে রাতকে বলা হয় শবে বরাত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রাত ক্ষমারাত্রির, ক্ষমা প্রাপ্তির রাত, এই রাত সম্মানের রাত। এই রাত কে কোন দিন মারা যাবে, কার কোন দিন জন্ম হবে, কার কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কার কত বলা মুসিবত আসবে, সবকিছু আজকের রাতেই ঘোষণা দেওয়া হবে, কার্যকর করা হবে লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এই জন্য এটা ভাগ্য রজনী, লাইলাতুল বারাত এটা ভাগ্য রজনী, আর লাইলাতুল কদর ওটা তকদিরের রজনী। সুবহানাল্লাহ। আজকে ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঘুমে থাকলেই থাকেন, চেতন থাকলে থাকেন, ভাগ্য কিন্তু ঠিকই ঘোষণা হয়ে যাবে। লাইলাতুল কদর, কদর মানে তকদির, তকদির। সেদিন কার ভাগ্যে কি জুটছে এগুলো কার্যকর হবে লাইলাতুল কদরে। আজকে রাতে যারা নিজের তকদির পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে যত কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ঘোষণা দেওয়ার আগে, কার্যকর করার আগে, ঘোষণা দেওয়ার আগে যদি ভাগ্য পরিবর্তন করতে পারে কান্নাকাটির মাধ্যমে, তার চাইতে বড় কিছু
ছাওয়া হওয়াটা নাই। যদি কার্যকরের হুকুম চলে আসে তখন সেই বিষয়টা হালকা হয়ে যাবে। সেই বিষয়টা হালকা। ধরেন আমি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আমার ঘোষণা আসলো, আমি যেদিন ঘোষণা দিচ্ছে সেদিন মালিকের হাত পা ধরে মাপ চাই নিলাম, সুবহানাল্লাহ। কিন্তু সেদিন কোনো গুরুত্ব দিলাম না। যেদিন মালিক আমার বিচার, দুনিয়ার বিচার ঘোষণা দিলেন, সেদিন কোনো ফাক্কা দিলাম না। যেদিন মায়ের দিন ঘোষণা আসলো এই আজকেই কার্যকর হবে, সেদিন কান্নাকাটি করলাম। অর্থাৎ কদরের দিন লাইলাতুল বারাতকে গুরুত্ব দিলাম না। বিষয়টা হালকা না? শুরুতেই যদি আমি আল্লাহর কাছে মাপ চাই নিতাম, আমার বিচারটা হালকা, আমার বিচারটা মাপ হয়ে যেত। কিন্তু লাইলাতুল বারাতকে গুরুত্ব না দেওয়ার কারণে লাইলাতুল কদরে এসে আমার বিচার কিন্তু ওটা রয়েই গেল। যেহেতু এটা হুকুম হয়েই গেছে, আমার উপর আসবে, তবে বেশ কম হবে আর কি, বেশ কম হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান নামের একটি রাত আমাদেরকে গোপন ভাবে দান করে দিয়েছেন কোরআনুল কারীমের ইরশাদ মতে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনুল কারীমের গৌণ তথ্যটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 15 জন রাবের রওয়ায়াত সূত্রে শত শত হাদিস গ্রন্থে লাইলাতুন নিসফি মিন শাবানের তথ্য পাওয়া যায়, যেটা আমার দেশে বলা হয় শবে বরাত। তাহলে শবে বরাত বলতে কিছু আছে। এই শবে বরাত আল্লাহর জিয়াফতের রাত। এই জিয়াফতে সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে 7 শ্রেণীর কপালে এই জিয়াফত জুটবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে 7 শ্রেণীর মানুষ থেকে, এই 7 শ্রেণীর ভিতর থেকে আমাদের রক্ষা করুন, আমিন। 7 শ্রেণীর প্রকারে পড়ে গেলে আজকে আমাদের জিয়াফত, আল্লাহর জিয়াফত থেকে আমরা বঞ্চিত, মাহরুম। আল্লাহর জিয়াফত থেকে যদি মাহরুম হয় তাহলে দুনিয়ার মধ্যে আছে কি আর? যেখানে যাব সেখানে লাঞ্ছনা, অপমান আর বঞ্চনা, বলা মুসিবত ছাড়া আর কিছু থাকবে না। যদি আল্লাহর জিয়াফতে শরীক হতে পারি তাহলে আমরা মহা সম্মানী হয়ে যাব, সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং এই রাতকে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন দেখেন। যদি শাবান মাসে 3টা দিন, শাবান মাসে 3টা দিন যদি আপনি রোজা রাখেন, কিয়ামতের ময়দানে আপনাকে মহা সম্মানী করে জান্নাতের ওটের উপর সওয়ার করে করে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। কত সম্মান দান করবেন। তাহলে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে কোনো কিছু ক্ষেত্রে উনিও কিছু আমাদেরকে রহস্য গোপন করেছেন। অর্থাৎ আমাদেরকে এই রহস্য খোলার জন্য, আমাদেরকে এই রহস্য উদ্ঘাটন করার জন্য যেন চেষ্টা করি, আল্লাহ রসুলের জিকিরে মুস্তাফাতে লিপ্ত থাকি। সেই জন্য আল্লাহ রসুল কিছুটা আমাদের জন্য কি করেছেন, আমাদের জন্য একটু খোলাসা করে দেননি। এটা কোন 3 দিন দেখেন। আবার অন্যান্য মাসের মধ্যে বলতেছেন, যদি কোনো ব্যক্তি মাসে 3টা দিন 13, 14, 15 এই 3 দিন যদি রোজা রাখে, তার সমস্ত জিন্দেগির গুনার খাতা সাদা পৃষ্ঠার মতো হয়ে যাবে, সুবহানাল্লাহ। মানে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু শাবান মাসে কি বলতেছে কি, যদি কোনো ব্যক্তি 3টা দিন, সুবহানাল্লাহ বলেন না। এখন দেখা যায় যে 3 দিনের কথা অন্য মাসে গিয়ে বলতেছেন, শাবান মাসে এসে বলেন নাই। 13, 14, 15 কথা বলেন নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলেছেন। এখন রহস্য হলো বাস্তবিকভাবে সত্য, ওই 15 শাবান ওই অন্যান্য মাসের 13, 14, 15 ভিতরে পড়ে গেছে, সুবহানাল্লাহ। আর শাবান মাসের এই 15 তারিখের ব্যাপারে
15 জন রাবীর রিওয়ায়াত সূত্রে এসেছে এই রাত দোয়া কবুলের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার গোলামদেরকে ডাক দেন, কার কি চাওয়া পাওয়া আছে আসো, আজকে আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে সব রাতের সময় বাকি আলোচনা হবে। এখন সময় সংক্ষিপ্ত, যারা 4 রাকাত সুন্নাত করেন না সুন্নাত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।